আপনার সাইন ইন করার পর আপনার যে প্রোফাইল থেকে অথর সেটিং থেকে আপনি আপলোড অপশনে গেলে আপনার গ্রাফিক রিডারের একটা ফাইল আপলোড করতে পারবেন। এখানে যাওয়ার পর আমরা এখানে অনেকে কনফিউশনে পড়বেন যে আসলে আমি যে ক্যাটাগরির কাজটা এখানে দিতে চাচ্ছি এটা আসলে কোনটার সাথে যাবে। ঠিক আছে, শুরুর দিকে হয়তো আপনার মানে ইয়েতে আসবে না। আচ্ছা, আমার থিম ফরেস্ট থেকে চলে আসছে। ফেসবুকে লাইভ দিছিলেন? হ্যাঁ, ফেসবুকে লাইভ দিয়ে দিছি, রেকর্ডিংও দিছি। এখান থেকে আমরা আপলোডে যাচ্ছি। আপলোডে যাওয়ার পর এখানে বলতেছে যে কোন আইটেমে আপনি এখানে দিবেন। এখন দেখেন এটাতে একটা কনফিউশন হতে পারে, স্বাভাবিক। আপনি আগে সার্চ করবেন আপনি যে আইটেমের কাজ করতে চাচ্ছেন ওইটা কোন ক্যাটাগরিতে পড়ে। যেমন ধরেন আমি এখানে দিতেছি কি পোস্টার, ইভেন্ট পোস্টার। আপনি একটা ইভেন্ট পোস্টার আপলোড করবেন। আপনি এখানে সার্চ দিলেন, অনেকগুলো ইভেন্ট পোস্টার আসতেছে। ধরেন আমি এটা দেখতেছি 116 বার সেল হয়েছে, 207 বার সেল হয়েছে। এখন দেখে আসি আমরা এটা কোন ক্যাটাগরিতে যায়। দেখেন এটা কোথায়, হোম থেকে ফাইল, ফাইল থেকে প্রিন্ট টেমপ্লেট। শুরুতে এটা প্রিন্ট টেমপ্লেটে থাকে, প্রিন্ট থেকে ফ্লায়ার, ফ্লায়ার থেকে ইভেন্ট, এরপর ক্লাবস এন্ড পার্টিজ। ঠিক আছে, এই ক্যাটাগরি থেকে। আবার এখানে এটা যদি দেখি প্রিন্ট টেমপ্লেট, ফ্লায়ার, এরপর ইভেন্ট, দেন ক্লাব থেকে পার্টিজ। ঠিক আছে, ক্লাব এন্ড পার্টিজ এই ইয়ে থেকে যাচ্ছে। এরপরে আমি যদি এগুলা না, আমি যদি চাই যে একটা বিজনেস কার্ড ইয়ে করব, একটা বিজনেস কার্ড আমি আপলোড করব, তাহলে আমি এখানে দেখব একটাকে প্রিভিউ করি, একটা দুইটাকে প্রিভিউ করি, এটা কোত্থেকে কোথায় যায়। এখানে দেখতেছি ফাইলটা আপলোড হচ্ছে প্রিন্ট টেমপ্লেট থেকে বিজনেস কার্ড। ঠিক আছে, প্রিন্ট টেমপ্লেট থেকে বিজনেস কার্ড। আবার এখানে যাচ্ছি প্রিন্ট টেমপ্লেট থেকে বিজনেস কার্ড, দেন কর্পোরেট। ঠিক আছে, এটা 3বার সেল হয়েছে, এটা 4বার সেল হয়েছে। আচ্ছা, এখন এখান থেকে আমরা যেটা বুঝলাম, আর এমনিতে আমরা যখন আপলোড করতে যাই আপলোডের এই ফাইলের মধ্যে তো আমরা এমনিতেই বুঝতে পারি যে এটা আসলে কোন ক্যাটাগরির সাথে যায় বা কোন ক্যাটাগরির সাথে এটা সবচেয়ে ভালোভাবে ম্যাচ করে। তো এটা এখানে আমি দেখতেছি যে আমাদের প্রিন্ট টেমপ্লেটের সাথে যায়। গ্রাফিক্সের সাথে দিলেও গ্রাফিক্সের সাথে আসলে গ্রাফিক্সটা অনেক ব্রড একটা বিষয়, শুধু গ্রাফিক্সের সাথে যায় না। আর প্রথমে বলছি গ্রাফিক্সটা হচ্ছে আপনি বিভিন্ন অ্যাকশন ট্যাকশন যুক্ত করবেন, ওই সমস্ত বিষয়ের সাথে আপনার গ্রাফিক্সটা যাবে। আর না হলে এটা প্রিন্ট টেমপ্লেট, যেহেতু এটা প্রিন্ট করবে। এখান থেকে যে আপনি যখন নেক্সটে ক্লিক করবেন আপনার এই পপআপ বক্সটা আসবে। এখানে ওরা দেখাই দিচ্ছে আপনার কি কি নেম দিবেন, এচটিএমএল ডেসক্রিপশন দিবেন। এখানে ফাইল 4 ধরনের, 1 2 3 4, 4 ধরনের ফাইল আপলোড করতে হবে। কোন ক্যাটাগরি সেটা বলে দিতে হবে, ট্যাগ, দেন এখানে প্রাইস সেট করবেন। যারা রিভিউ আপনাকে মেসেজ দিছে, মেসেজের একটা রিভিউ দিয়ে দেন আপলোড করে দিবেন, কাজ শেষ। বুঝতে পেরেছেন? এর বাইরে আর আপনার খুব বেশি ঝামেলা মোটামুটি এখানে নাই। এই একটা পেজের মধ্যে আপনার কাজ শেষ করে ফেলতে হবে। এখন আমরা ডিসাইড করব যে আমরা এখানে আজকে কোন ফাইল আপলোড করতে চাচ্ছি। দেখি আপনারা বলেন, আপনাদের কোনো কাজ থেকেই আমি একটা ফাইলকে আপলোড করে দিব। বলেন তো কি আপলোড করব? বিজনেস ফ্লায়ার আপলোড করব নাকি বিজনেস কার্ড আপলোড করব না পোস্টার আপলোড করব? দেখি, বলেন। ভয়েস তো শোনা যাচ্ছে, সবাই শুনতে পাচ্ছেন তো নাকি? জি ভাইয়া, শুনতেছি। স্যার আচ্ছা, আগে তো পোস্টার করছিলেন, এখন বিজনেস। স্যার আপনি বিজনেস ফ্লায়ারও তো করছেন, বিজনেস কার্ড করেন তাহলে। আচ্ছা, বিজনেস কার্ড আনফরচুনেটলি আজকে সকালবেলা করে ফেলছি। আচ্ছা ঠিক স্যার, আছে, তাহলে ফ্লায়ার করেন। আচ্ছা বিজনেস ফ্লায়ার একটা আপলোড করে দিচ্ছি। এখানে স্যাম্পল ফাইল বা আজকে সকালে যে ফাইলটা আপলোড করছি এটার কিছু কাজ এখানে দেওয়া আছে। আমি আপনাদেরকে আগে বিষয়টা একটু ব্রিফ বুঝাই। এখানে আপনি একটা নেম দিবেন, আগের নামেই আমি রাখি কর্পোরেট বিজনেস ফ্লায়ার। আচ্ছা, আমি আসলে একদম স্পেসিফিক ইয়েতে দেই, ইন্টেরিয়র। আচ্ছা, বানানো হয়নি এখানে। ইন্টেরিয়র, টিই। টিই, হ্যাঁ। ও হ্যাঁ, ইন্টেরিয়র ফ্লায়ার লিখে সার্চ করে দেখি কেউ নামে। হ্যাঁ, ইন্টেরিয়র ফ্লায়ার লিখে
মানুষজন সার্চ করে বোঝা যাচ্ছে। তো এখানে এখন ইন্টেরিয়র টাইপের আপনাদের 2টা ব্যাচে আমি কাজ করছি আর এখান থেকে একটা দিই, তবে সেল অত বেশি হয়নি বলে দেখতেছি না আমি। মোটামুটি কিছু আছে আর কি, 245 সেল হয়েছে, এটাকে টার্গেট করি। 43 বার সেল হয়েছে, এটা টার্গেট করি। বিজনেস ফ্লায়ার টাইপের যেগুলো ওইগুলাতে একটু বেশি ইয়া হয় আর কি। বা রিয়েল এস্টেটের মধ্যেও আমি একটু সার্চ করে দেখতে পারি। আপনাকে পুরো আগে গোল সেট করে ফেলতে হবে যে কোথায় সার্চ বেশি পড়ে, কোথায় কি হয়, এগুলা পুরো দেখতে হবে। রিয়েল এস্টেট ফ্লায়ার এটা লিখে দেখি আমি। এখানেও আছে কিছু ইয়া। তো আমার মনে হয় ইন্টেরিয়র থেকে রিয়েল এস্টেটের উপরে সার্চটা একটু বেশি পড়তে পারে। আই ডোন্ট নো আসলে কোনটা বেশি হয়। এখানে কয়েকটা আইটেম আমি ইয়ে করছি। এটা 43 বার সেল হচ্ছে 2019 সালের মার্চে দিছে। কয়েকটা কালারের ভ্যারিয়েশন আছে এখানে। এখানে কয়েকটা ইয়ে আছে। এখান থেকে এটা 2013 সালের অনেক পুরানা ডিজাইন। এটার সাথে এটার বয়সেই বাড়ছে। বলে না ওই যে পুরান চাল ভাতে বাড়ে, এটা পুরান তো এই কারণে আস্তে আস্তে বাড়ছে। এটাতে কিছু পাইছি। ওই যে কর্পোরেট টাইপের গুলাই বেশি যায়, বেশি সেল হয় আমার মনে হয়। এখন ইন্টেরিয়র আর এই দুইটারই টেমপ্লেট কিন্তু একরকম। এই যে প্রিন্ট টেমপ্লেট ফ্লায়ার দেন কমার্স, প্রিন্ট টেমপ্লেট ফ্লায়ার দেন কমার্স। আমরা এইটার মধ্যে যদি যাই প্রিন্ট টেমপ্লেট ফ্লায়ার দেন কর্পোরেট, এরপরে এখানে ফ্লায়ার্স কর্পোরেট, ফ্লায়ার্স কর্পোরেট ইন্টেরিয়রের আগের গুলাতে যাই, এটাতে কমার্স। কোনটা দিব মাথা তো ঘুরাই দিচ্ছে। আচ্ছা এবার ফাইল আমরা চুজ করি যে কোন ফাইল এখানে দেওয়া যেতে পারে। আপনাদের বিজনেস কার্ড তো দিচ্ছি না আমরা, দিবে ইয়া। এখানে একটা ফাইল একটা পোস্টার ডিজাইন করা আছে, এই যে একটা, ঠিক আছে এটা করা আছে, এটাও দিতে পারি, আবার ওইখানে আরেকটা আছে যে সেটাও দিতে পারি। আচ্ছা এখানে যে ফাইলটা, এই ফাইলটাকে আমরা একটু নিয়ে যাই, এটাকে কপি করি, কপি করে আজকের আপনাদের যে ক্লাস সেই ক্লাসে নিয়ে আসি। এটা ডেস্কটপ, এটাতে কি আছে কালেকশন, এখানে পেস্ট করে দিলাম। একটা ফাইল আছে জায়গায়, এটার ভিউটা আমরা লার্জ আইটেম দিয়ে করি, এটা রাখছি। আর আরেকটা কাজ আপনাদের ক্লাসে করছিলাম, সেটা ছিল সম্ভবত 34-35 নম্বর ক্লাসের দিকে। 33, হ্যাঁ 33-এর এখানে মেইন ফাইল, এখানে একটা করছি, এখানে একটা ওখানে একটা। এখন কোনটা আপলোড করব দেখি, ভোট দেন। এটা দিব নাকি এটা দিব? স্যার সেকেন্ডটা, এটা আচ্ছা যাক, এইটা। এটা এটাই ডান। আচ্ছা এটাই দিচ্ছি তাহলে। আমরা এখান থেকে যে কাজগুলো আছে তাহলে এই ফাইলগুলোকে কপি করে ওই ফাইলে নিয়ে যাই। কপি, দেন আজকের ক্লাস যেখানে, এই দুইটা ডিলেট, ডিলেট মানে ওইখানে আবার কি করছি, কিছু ঝামেলা করে আসছি নাকি আলাদা? ওইখান থেকে কি নিয়ে আসছি না, কাট, কাট করে এটার 35 নাম্বার ক্লাস, এটাতে না বান্দরবনে।
34 আছে এখানে, অসুবিধা নেই। এখন কার্ডটা তো ফেলতে হবে কোথাও, এক ঝামেলা। আচ্ছা থাক, ঝামেলা হলে ঝামেলা আর কি করবো এবার। 35 34 আছে। তা আপনাদের আপনাদের ক্লাসেরই তো দুইটা ইয়ে পোস্ট করা হচ্ছে তাহলে। বিকেলের ব্যাচের করলাম কি, ওই যে বিকেলের ব্যাচের ইয়েটাও করছি, এই যে এই আইটেমটা আপলোড দিছি। এটা দিছি সকালের ব্যাচের গ্রাফিক রিভারের ক্লাসে, এখন আবার ওই বিকেলের ব্যাচের ক্লাস কাছে আবার আবার আপলোড করতে হচ্ছে। আচ্ছা যাক, 48 এখানে আমার এই দুইটা লাগবে না, ইন্টেরিয়র ইন্টেরিয়র দুইটা। এখন এখানে আমাদের বেশ কিছু কাজ করা লাগবে। সর্বপ্রথম যে কাজটা সেটা হচ্ছে একটা মকআপ করা আছে, কয়েকটা মকআপে এটাকে প্রেজেন্টেশন করে দেখাতে হবে। কয়েকটা মকআপে, এখন মকআপ আবার কই পাবো? এটা যে পুরো, এটা কি একটা কালার থাকবে? জি জি, হ্যাঁ এটাতে একটা কালারই রাখছি। এটাতে বেশিরভাগই ইন্টেরিয়র ডিজাইনে কালার কিন্তু খুব বেশি হয় না, এখানে একটা রাখি, অসুবিধা নেই, একটা কালারই হয়তো সেল হয়ে যাবে। আমি এই মকআপটাও ইউজ করব। আপনারা তো ভালো ভালো মকআপ করেন, আপনাদেরকে দিয়ে দেওয়া দরকার ছিল। এখানে ফ্লেস এমবেডের সাহায্যে আমরা যাব। স্যার আমাদের ব্যাচে এই মকআপটা নিয়ে যে অবস্থা হয়েছিল, আপনি তো সেইখানে মানে এখানে দেখানি নেই মকআপটা ভালো করে। এই সাইডটা নাই। আচ্ছা, মকআপিংটা তো আর দেখাতে হবে না, কারণ আশা করি মকআপটা করা সবাই পারেন ভালোভাবে। এই মকাটা আমাকে দিন। মকআপটা দিব। আচ্ছা, এখানে এক কাজ করি, এই যে বাক্সা বুকসা ঘুরানো এটা বাদ দিয়ে দিই, এভাবে থাকলেই ভালো দেখায়। এরপর এখানে কালার অ্যাডজাস্টমেন্ট, কন্ট্রোল অল্টার সি দিয়ে আমি এখানে ক্যানভাস সাইজটা ছোট করে নিই। 1920 আছে উইথ, এদিক থেকে আগে একটু কমাই, এখানে 1800 1750 করে দেই। কম সাইড থেকে এই সাইড থেকে কমবে কমবে, এপাশ থেকে কাটলাম। এবার পুরোটাকে আবার একটু কমাই, বেশি বেশি বড় দেখাচ্ছে। 1750 এখানে 1500 করে ফেলি।
1500, হ্যাঁ, দুই সাইড থেকেই কম। আর কমানো লাগবে? 1350। দ্যাটস ইট। আর দিচ্ছি না ইয়া। এবার আমি এটাকে সেভ অ্যাজ থেকে এটাকে জেপিজি ফরম্যাটে সেভ করব। এটা দিচ্ছি 1 নামে। এটা রাখবো কোথায়? আজকের ক্লাসের এখানে 1 জেপিজি। এটা এখানে রাখছি একটা মকআপ। আর ভালো ভালো কোনো মকআপ আছে? বুদ্ধি দেন না। আর কোথায় জানি একসাথে আপনাদেরকে অনেকগুলা মকআপ দিছিলাম না প্লেয়ারের? জি ভাইয়া ওগুলা হোয়াটসঅ্যাপে দিছিলেন না। ওই যে পাইছি স্পেশাল মকআপ, এখানে অনেকগুলো পাইছি। এখান থেকে একটা চুজ করে নেই, এই যে এটা ডাবল না, এই যে এটাতে নেই। তবে এটা আবার কোন সাইজের আল্লাহ জানে। প্লেস, দেন এটা নিচ্ছি। ইমেজের ব্যাপারটা যদি মাফ করে দেয় তাহলে এটা অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ঠিক আছে, বিকেলের ব্যাচে আমার কনফিডেন্স বেড়ে যায়। সকালের আসলে ব্যাচে আজকে অর্ডারের সাথে যে হ্যাঁ, কিছু জেপিজি পিক দেন ওখানের মধ্যে ইমেজ গুলো দেওয়া যাবে? হুম। অরিজিনাল ফাইলের সাথে যে কিছু জেপিজি পিক দেন ওগুলোর সাথে দেওয়া না না যাবে? না 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 না, কোথাও দেওয়া যাবে না। এগুলার জন্য আইন কানুন খুব কড়া। এটা দিতে পারবো না এতে। এটা সেভ হয়ে গেছে, এখান থেকে আবার সেভ করি। বলতেছি একটু একটু করে সব দেখাচ্ছি। 48, এখান থেকে জেপিজি তে এটা দেই 3। আচ্ছা, এর বাইরে আর কোনোটা আছে? এটাও আর লাগবে না, এটাও লাগবে না। আর সুন্দর কোনো মকআপ নাই? গরিব মানুষ, মকআপ থাকে না। আচ্ছা থাক, এখন পর্যন্ত 3টা মকআপ হয়েছে ইয়ার। আমি এখানে যাই একটু দেখে আসি। এটার নাম দে 1। আচ্ছা, 1 নামে তো একটা আছে। এটার নাম এটা 2 দেই। এগুলা এই সিরিয়াল ধরেই দেখাবে, এটা হচ্ছে আরেক বিষয়। 1 2 3। আর এটা হচ্ছে একটা ইমেজ। আচ্ছা, এই ইমেজ গুলা কিসের জন্য বানাচ্ছি বলতে পারবেন? দেখছি একটু আইডিয়া দেন তো। এই ইমেজ গুলা বানাচ্ছি আমি, এখানে দেখেন ফ্লায়ার গুলাকে ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখাচ্ছে না? জাস্ট এটার জন্য। বুঝতে পেরেছেন? আর কিছু না। এখানে এই যে ইমেজ গুলা রাখতেছে এটার জন্য আমি ওই ইমেজটা বানাচ্ছি। এবার আসেন, এই যে অংশটাতে দেখতেছেন এটাকে বলে ইমেজ প্রিভিউ সেগমেন্ট। এই যে এই অংশ যেটা আমরা দেখতেছি, যে লাইনের যে সব ইমেজ গুলা না, এই ইমেজ গুলাকে বলে প্রিভিউ ইমেজ। কি বলে, ইমেজ প্রিভিউ। আর যদি কোনো ফাইলে আপনি ক্লিক করলে, এগুলোর একটাতেও নাই, এগুলো পুরান আইটেম তো, এটাতে আছে। যখন আপনি ক্লিক করলে এই যে একটা প্রিভিউ দেখায় না, এটাকে বলে প্রিভিউ ইমেজ সেট। এই যে এইভাবে যে দেখাচ্ছে যে এটাকে বলে প্রিভিউ ইমেজ সেট। এই যে এখানে আমরা যে আপলোড আইটেমে গেলাম, আপনারা সবাই বুঝতেছেন তো? জি ভাইয়া বুঝতে। আপলোড আইটেম, হ্যাঁ, আপলোড আইটেমে যে আমরা এখানে গেলাম, এখানে দেখেন একটা হচ্ছে ইমেজ প্রিভিউ, আরেকটা হচ্ছে থাম্বনেইল, আরেকটা হচ্ছে মেইন ফাইল, আরেকটা হচ্ছে প্রিভিউ ইমেজ সেট। প্রিভিউ ইমেজ সেট। তো এখান থেকে আমরা ইমেজ প্রিভিউটা, ওরা বলতেছে যে আপনার মানে কি বলে উইডথ থাকতে হবে 590 পিক্সেলের। 590 পিক্সেলের উইডথ থাকতে হবে, ঠিক আছে? আর রেকমেন্ডেড হাইট হচ্ছে ন্যূনতম আপনার 700 পিক্সেল দিবেন, তবে ম্যাক্সিমাম হাইট 8000 পিক্সেল পর্যন্ত দিতে পারবেন। কারণ হচ্ছে এটা, যেমন ধরেন এই যে ও এখানে যে ইমেজ প্রিভিউর যে এটা দিল, এটার এইদিকে আছে 590, ঠিক আছে?
কিন্তু নিচের দিকে এর যতটুকু পাশের ওর কি এতটুকু আছে, এর আর একটু কম না, একটা দুইটা তিনটা ইমেজ রাখছে আর নিচে ছোট্ট করে কয়েকটা ইমেজ, একটা দুইটা ধরেন যে 4টা ইমেজ রাখতে পারছে। আর এর এখানে দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, ছয়টার পর এখানে আর একটু লেখা, এর লেখাগুলো একটু বেশি না, লেখা প্লাস এর প্রিভিউ ইমেজের সাইজটা একটু বড়, তো এর আর এরটা এক হবে না, কিন্তু দুইটা পক্ষেরই আপনার উইথ যেটা উইথটা ফিক্সড, উইথটা ঠিক আছে। উইথ কত হবে এখানে বলে দিচ্ছে আমাদেরকে 590 পিক্সেলের। আচ্ছা, ওখানে আমরা এই যে এরা যেভাবে লিখছে এরকম লিখবো, এরকম কিছু লেখা টেখা লিখে এই জায়গাটাকে আমরা একটু সাজাই গোছাই তারপরে এখানে আপলোড করব। বুঝতে পেরেছি? যাক, এরপরে আমাদের আরেকটা অপশন আছে কি থাম্বনেইল। থাম্বনেইল হচ্ছে আমাদের এই কাজটাকে ইন্ডেক্স করার জন্য ওরা এটা প্রমাণস্বরূপ ছোট্ট একটা থাম্বনেইল ওদের সার্ভারে হয়তো রাখে। এটার জন্য 80 বাই 80 পিক্সেলের ছোট্ট একটা ইমেজ দিতে হবে, 80 বাই 80 পিক্সেলের। এরপরে এখানে আসি আমাদের মেইন ফাইল। মেইন ফাইলটা কার জন্য? অনলি যিনি পারচেজ করবে তার জন্য, মানে আমাদের বায়ার, যিনি আমাদের এই আইটেমটা কিনে নিবে ওনাকে আমরা কি কি দিব সেটা এখানে থাকবে। আর প্রিভিউ ইমেজ সেট, সেটা তো একটু আগে বললামই, এই যে ক্লিক করার পর ভেতরে যে ইমেজগুলো দেখি ওইগুলো হচ্ছে প্রিভিউ ইমেজ সেট। ওইগুলোর ব্যাপারে কোনো রেকমেন্ডেশন নাই। এটার একটা রেকমেন্ডেশন আছে, এটা হচ্ছে 590 পিক্সেলে হতে হবে, আর এটা হচ্ছে 80 বাই 80 পিক্সেলে হতে হবে। বুঝতে পেরেছেন? তবে এই থাম্বনেইলের চারটে ছবিটা, থাম্বনেইলে কি থাম্বনেইলের, ছবি দেওয়া যাবে? হ্যাঁ থাম্বনেইলে ছবিই দিব, থাম্বনেইলে আমাদেরকে ছবিই দিতে হবে। মানে ভাই ওই যে ফ্লায়ারের ভিতরে যে ছবিগুলো ইউজ করছেন সেগুলো কথা বলছি। হ্যাঁ, ওইখান থেকে একটা ইমেজ অথবা আপনি ফার্স্ট পেজের, যেমন ধরেন কর্পোরেট বিজনেসের এই যে এখানের উপরের এই অংশটা আমি ওই 80x80 মধ্যে দিয়ে দিব। আমি এতদিন মনে করতাম কি, যখন আমরা কোনো ফাইল টাইল দেখি আমাদের এখানে যখন সার্চ করি বিজনেস ফ্লায়ার, সার্চ করার পর এই যে এখানে যে প্রিভিউ গুলা দেখায়, যে এটা আমি মনে করতাম এগুলো হচ্ছে থাম্বনেইল, কিন্তু এটা থাম্বনেইল না, এটা হচ্ছে আপনার ওই যে ইমেজ প্রিভিউ থেকে উপরের অংশটা দেখায়, যেটা 590 পিক্সেলের ওইটা থেকে দেখায়। মূলত আমরা তো বুঝি 80x80 পিক্সেলে যদি কোনো ইমেজে কাজ করা হয় সেটা অনেক ঝাপসা হয়ে যাবে, অনেক ঝাপসা হবে না, অনেকটা ঝাপসা হয়ে যাবে। তো এটা ওরা ইন্ডেক্স করার জন্য রাখে আর কি। এই টাইপের প্রমাণস্বরূপ একটা ইয়ার রেখে দেয় 80x80 পিক্সেলে, খুব ভালো ক্যাটাগরি না, কোয়ালিটির না। এবার আসি আমরা প্রিভিউ ইমেজ সেট থাম্বনেইল এগুলো সব রেডি করি একটা একটা করে। আমি একটা ফাইলে কাজ করি, আপনারা তাহলে বুঝতে পারবেন, বা সকালে তো করে রাখছি সেই হিসাবে। এখানে দেখেন এটার কাজ নাই আর, খুব ভালো সুন্দর একটা মক-আপ। এই যে এটা হচ্ছে ইমেজ প্রিভিউর এই, এটা এখান থেকে এটাও কেটে দেই, শুধু আচ্ছা এটাও কেটে ফেলি। এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি এটা দেখেন কন্ট্রোল-অল্টার-সি ক্যানভাস সাইজ যদি দেখি, দেখেন আমার এখানে উইডথ কতটুকু 790 না, সরি 590 না, যেটা ওরা এখানে বলছে যে আপলোড আইটেমের সময় বলে দিছে যে ইমেজ প্রিভিউটার সাইজ কত হবে 590 পিক্সেলের, আর হাইট আপনার ম্যাক্সিমাম 8000 পিক্সেল পর্যন্ত যেতে পারে। তা এখন আমার যতটুকু দরকার আমি ততটুকুর মধ্যে করব। আমি এখানে চলে আসতেছি, বেশি কিছু চেঞ্জ করব না। অথরিটি আহা, আজকে বিলিং দেই নাই, ধরো 15টা। আচ্ছা, আপনাদের এই বিলিংটা আজকের ক্লাসের বিলিং কাউকে দিছি?
আর আল্লাহ, এটা আমার শেষ করছে। একদিন পরে আসে। আমাদের এটা আচ্ছা, কেটে দিচ্ছি এটা। তাহলে আবার খেয়াল করেন, এখন এখানে আমাদেরকে যেটা বলছে এই সাইজের মধ্যে আমাদের উম, মানে যে ইমেজ রিভিউটা সেটা ঠিক করে রাখতে হবে। তো আমরা যে ইমেজগুলো একটু আগে করে রাখছি সেগুলোকে এখন এখানে বসাবো। আর নাম যেটা দিব, নাম এখান থেকে আর কি দেওয়ার, ইন্টেরিয়র ডিজাইন ফ্লায়ার, এটা সেটা দেখি অন্য কোনো ক্যাটাগরিতে আর দেওয়া যায় কিনা। এটা তো ইন্টেরিয়রটা পুরোপুরি ইন্টেরিয়র হয়, আবার রিয়েল এস্টেটের মধ্যেও নিয়ে যেতে পারি। আচ্ছা, আমরা একটু ডিপ সার্চ করি এখান থেকে। বিজনেস ফ্লায়ার লিখে যদি সার্চ করি তাহলে আমাদের কয় ক্যাটাগরির আসে? কর্পোরেট মার্কেটিং, আচ্ছা এটাকে রিয়েল এস্টেটের মধ্যে নিয়ে যাই। কনফিউজিং। রিয়েল এস্টেটে মোটামুটি কত, 377টা আইটেম আছে। আর ইন্টেরিয়রের মধ্যে যদি সার্চ করি, ইন্টেরিয়র ফ্লায়ারে এতগুলো আছে। ট্যাগ একটা ইয়ার ইউজ করবো, অসুবিধা নেই। রিয়েল এস্টেট ফ্লায়ার, এটা আমরা নিচ্ছি, নিয়ে আমাদের যে ইমেজের যে ইয়েটা এখানে নাম আগেটা দিয়ে দেই, তাহলে মাথা ঠান্ডা হবে। রিয়েল স্টেট স্টেট ফ্লায়ার, রিয়েল এস্টেট ফ্লায়ার, রিয়েল এস্টেট ফ্লায়ার, রিয়েল এস্টেট ফ্লায়ার, অনেকেই রিয়েল এস্টেট ফ্লায়ার দিয়ে দিছে। টেমপ্লেট রিয়েল এস্টেট ফ্লায়ার থাক, আমরা রিয়েল এস্টেট ফ্লায়ারে দিলাম। আর এখানে একটা ডেসক্রিপশন, সেটা আমরা একটু পরে দিব, একটু পরে এগুলা দিচ্ছি। আগে আমরা এবার ওই এটা ঠিক করি। রিয়েল এস্টেট যেটা লিখলাম এটাকে আমি এখান থেকে কপি করে নিয়ে, কাজ নতুন করে আবার করব না, এটার একটা এ তো করাই আছে। আমি আপনাদেরকে এই ফাইলটাই দিয়ে দিব, আপনারা এই ফাইলটা জাস্ট এডিট করে আপনাদের কাজ এখানে দিয়েন। এর মধ্যে এসে স্যার আমাকে দিয়ে দিন ফাইলটা। আচ্ছা ঠিক আছে, রিয়েল এস্টেট। ভাই এই জায়গায় যে কোনো ফন্ট ইউজ করা যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নেই, এটা এটা নিয়ে কোনো মামলা মোকদ্দমা নাই। আচ্ছা, রিয়েল এস্টেট ফ্লায়ারের পর এবার আমার এইসব জায়গাতে ইনফো গুলা দিতে হবে আর কি। এটা কোন কোন জায়গায়, উপরের অংশটার। আর এটা হচ্ছে কার্ড, এগুলা একটা একটা করে ডিলিট করে ফেলি। এটাও বাদ, দেন এটাও বাদ। এটা ছিল আমার আগেরটা, এখানে এটাও বাদ। এইদিকে এই যে ইনফো গুলা, এটা ফিক্স থাকুক। এখানে এটা আর আইকন একসাথে করে ফেলি, একসাথে করে এটাকে নিচে নিয়ে আসি।
কাজটা সহজ করে ফেলি। আপনারা আপনাদের মতো করে এখানে ডিজাইন করিয়েন সময় দিয়ে দিয়ে, আর যত সুন্দর করে করতে পারেন। এটা কি বাইরে? আচ্ছা, বাইরে তো যাচ্ছে না। আইকনের মধ্যে সবকিছু। আর এখানে যে রেক্টেঙ্গেলটা আছে এটাকে উপরের সাথে মিলাই দিই। CATER। আর এখানে স্টার্ট রেটিং, আর এই দুইটা অপশন থাকে, এগুলো হচ্ছে নিচের আমার যে রেটিং, এই যে এটা আর কি, ডোন্ট ফরগেট টু রিভিউ অপশনটা। আইকন প্লাস এটাকে আমি এখন আপাতত একটু নিচে রাখি। এখানে এবার আমাদের ইমেজগুলো একটা একটা করে দেই। প্লেস থেকে শুরুতে কোন ইমেজটা রাখবো? এটা এখানে আসলাম, এটাকে এখানে রাখি। এরপর আমার বাইরে বাইরে একদম চোখে এসে পড়ে। আর আইকনের যে এটা এখানে রাখছি, ইনফরমেশন গুলো আবার ভুলে থেকে যাবে, বুঝছেন? এটা ইয়ে করে দেই, প্রিন্টেড এআই ফাইল। এটা আমাদের ফাইলটার সাইজ কত? A4 না? জি স্যার। A4 এর সাইজের যে ডাইমেনশনটা সেটা কোত্থেকে নিব? এটা না, এটা। কপি করলাম। দেই, কষ্ট হচ্ছে। প্রিন্টেড এআই ফাইল, আর কিছু এখানে করা লাগবে না। এবার ইমেজ 1 নাম্বারটা দিলাম, এরপরে দেই আমি এমবেডেড এ 2 নাম্বার ইমেজটা দেই। এরপর এখানে আমাদের 3 নাম্বার ইমেজটা দিতে হবে, এমবেডেড 3 নাম্বার ইমেজটাও দিলাম। আচ্ছা, কন্ট্রোল অল্টার সি, ক্যানভাস সাইজ দিয়ে আমাদের হাইটটা আর একটু বড় করতে হবে। 2200 করে দেই। নিচের দিকে বড় হবে, সো উপরে ক্লিক করলে নিচে স্পেস দেখাবে, তার মানে নিচের দিকে বড় হবে। এটা এই যে নিচে বড় হচ্ছে। এবার
একটা দিব, আর একটু বড় দিতে হবে মনে হয়। ভুল করে ফেলছি, কন্ট্রোল অল্টার জেড, কন্ট্রোল অল্টার সি, আবার দিই 2500, নিচের দিকে বড় হবে। আচ্ছা, এখানে স্টার রেটিং আর এটা এই দুইটাকে নিচে নিয়ে আসি। এখানে আমার ডিরেক্ট ইমেজ যেটা সেটাকে একটু রাখতে হবে, দেখি একটা প্রিভিউ। কালকে একটু ড্রপ শ্যাডো দিয়ে দেই। কিসের অপাসিটি কমাচ্ছি? এখান থেকে কমাবো, এটা না। আচ্ছা, এটা আচ্ছা থাক, এভাবেই থাকুক। সো আমাদের এখানে ইমেজ প্রিভিউ যেটা, এটা বুঝতে পারেন না এরকম কেউ আছেন যে ভাই আমার এটা এটা দেখাইতে হবে, বা এটা কোথায় বসাবেন, এটা কি, এরকম বুঝেন নাই কেউ আছেন? তাহলে নাই আপনি কেউ? আলাদা আপাতত কেউ নাই। আচ্ছা যাক, আচ্ছা এটা তো সমস্যা ভাইয়া হবে না, এটা হচ্ছে জাস্ট, জি ভাইয়া, জি বলেন। এখানে আইকন যেগুলো বসাইছেন এগুলো কি আমরা হ্যাঁ হ্যাঁ বসাবো এরকম করে? হ্যাঁ, এবার মানে আমি এই আইকন গুলা কাস্টম এখানে ডিজাইন করার জন্য এখানে দিচ্ছি আর কি। এখানে এনে আলাদা একটা শেপের মধ্যে এনে দিছি, যাতে একজন ইউজার বা সরি একজন গ্রাহক বা একজন ক্লায়েন্ট এসে যখন দেখে, ও আমার ফ্লায়ারটা প্রিভিউ করতে করতে এই লেখাগুলো ওর যাতে চোখে পড়ে, যে এটার সাইজ হচ্ছে এতটুকু, এটা প্রিন্ট রেডি থাকবে, এটাতে এআই ফাইল অ্যাড করা আছে, এটা ফুললি এডিটেবল, মানে পুরাটাই আপনি আপনার ইচ্ছা মতো আপনি এডিট করতে পারবেন। এই ইনফরমেশন গুলা জাস্ট আমি ওকে জানাইছি আর কি। বুঝতে পেরেছেন? জি। এটা না হ্যাঁ, এটা না দিলেও কোনো সমস্যা নাই। যেমন দেখেন, আমি ওই যে আরেকটা আইটেম করছিলাম না, কর্পোরেট, এই যে এই আইটেমে দেখেন, এখানে কিন্তু আমি কোনো আইকন টাইকন ইউজ করিনি। ঠিক আছে, এই যে পুরাটা দেখেন, এখানে কি কোনো আইকন ইউজ করছি? এখানে কোনো আইকন না, এখানে জাস্ট আমি লিখে দিছি। না, আর এই লিখে দেওয়া কাজটাকেই আমি এখন ওইখানে দিলাম আর কি। বুঝতে পেরেছেন? জি, আচ্ছা, লিখে রিয়েক্টেড, দিলে হবে এমনি। হ্যাঁ হ্যাঁ লিখে দিলেও হবে। তবে এটা দিচ্ছি যাতে একটু চোখে ভালো দেখায় আর কি, যাতে একটু সুন্দর লাগে এইরকম টাইপের কিছু একটা দিতে। দেন এটাকে আমরা এবার এক্সপোর্ট করব। এক্সপোর্ট তবে মোড এটা তো আর সেভ এস ক্লিক দিয়ে করে আলাদাভাবে দেখানো যাবে না, না? হুম হুম, ক্লিক করে তো আর আলাদাভাবে দেখা যাবে না। না 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 দেখা যাবে না। এবার এখানে এখানে আসি আমরা, এই যে দেখাচ্ছি বাকিগুলো। স্যার জি স্যার। স্যার এটার মধ্যে যে ব্ল্যাক কালারটা দিছেন ওই জায়গায় ডিপ ব্লু কালারটা দিয়ে দেখেন না কেমন হয়, মানে আপনার হেয়ার ও আচ্ছা কালারটা। আচ্ছা, ডিপ ব্লু কালার। স্যার আচ্ছা ঠিক মানে আছে এটাতে দিচ্ছি। হুম, ফ্লায়ারটাতে যে কালারটা ইউজ করছেন আর কি এটা। আচ্ছা 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 বুঝতে পারছি। ফাইল এফআইএল ফাইল এর মধ্যে যে আমি ইমেজ প্রিভিউটাকে রাখবো। আচ্ছা তার আগে আমি এ করি, এটা কোথায়, আইকন, আইকনের এখানে
যে বক্সটা আছে এখানে কোনটা? স্যার এখানে এর মধ্যে স্যার যে কালারটা ইউজ করছেন তো ওই ফ্লায়ারের কালার গায়ে, হ্যাঁ স্যার ডিপটা এটা বোঝা যাবে ডিপ না। এই যে এটা কালারটা, এটা 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 হ্যাঁ এটা 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 জি স্যার এটা। ঠিক আছে, উপরেটা চেঞ্জ করতে হবে। স্যার ওটাতে চেঞ্জ করে দেন। করতেছি। আচ্ছা ওটা হচ্ছে কোথায়? কোন জায়গা থেকে নিয়েছি? এই যে হেডার। এটা ভালো হয়েছে, ব্ল্যাক থেকে এটা আসলে দেওয়া অনেক বেশি যুক্তিযুক্ত। থ্যাংক ইউ। ওয়েলকাম। এটাকে আমি সেভ করে ফেলে এবার আমরা এটাকে এক্সপোর্ট না সেই ব্যাজে যাব, যে আমি যে পিজিতে সেভ করব আমাদের ক্লাসের এখানে। ঠিক আছে, এখানে এসে ইমেজ প্রিভিউ নামে এটাকে আমি সেভ করে দিচ্ছি। আর আপনারা জানেন যে ইমেজ প্রিভিউ যেটা, সেটা ওরা আমাদের কাছ থেকে কি টাইপের চাইছে? এই যে ইমেজ প্রিভিউ যেটা, সেটা ওরা আমাদের কাছে জেপিজি তে চাইছে। ঠিক আছে, জেপিজি তে চাইছে। এরপরে থাম্বনেলটা জেপিজি হতে পারে, পিএনজি হতে পারে, তবে 80x80 হতে হবে। আর মেইন ফাইলটা হতে হবে জিপ ফাইলে, প্রিভিউ ইমেজ সেটটাও হতে হবে জিপ ফাইলে, তাই না? আচ্ছা, এবার আমাদের এটার কাজ শেষ, আমরা এবার যাব থাম্বনেইল। তো আমাদের থাম্বনেইলের সাইজ কতটুকু? মকআপ গুলা কেটে ফেলি, এখন আর এখানে দরকার নাই। আসলে অনেকে যে ফটোশপ আর ইলাস্ট্রেটর আইকন ইউজ করে, হ্যাঁ, কোথায়? ওই জায়গায় প্রিভিউতে। প্রিভিউর মধ্যে? জি ভাই, ওই যে আইকন ইউজ করে কতগুলো ফটোশপ ইলাস্ট্রেটরে, মানে কোন কোন ফাইল দিবে। ও আচ্ছা, এটা করে, ওদের ভাল লাগে ওরা দিচ্ছে। এখন না দিলেও তো যে হবে না, বিষয়টা এমন না, বুঝতে পারছি। আপনার এখানে ওরা আইকন টাইকন অ্যাড করে দেয় আর কি, যে এরকম সাইড দিয়ে কিছু আইকন দিয়ে দেয়, যে এটা ফটোশপে করছি, এই করছি, সে করছি, এই যে এরকম এরকম না? আমি এরকম দিচ্ছি না আর কি। এটা আপনার আসলে যেভাবে দিতে ভালো লাগে। আমার এখন এখানে একটা দুর্বলতা হচ্ছে কি, আমি এই ফাইলটা ফটোশপে করি নাই, আমি জাস্ট ইলাস্ট্রেটরে করছি। এ কারণে আমি এটাকে হাইড করে রাখছি, না বলার দরকার নাই আর কি, ওরা দেখুক। এটা আগে আগে এটাই। যদি আমার সবকিছু থাকতো, আমি যদি ডিজাইনে, মাইক্রোসফট ওয়ার্ডে, ফটোশপে, ইলাস্ট্রেটরে চারটাতে যদি করতাম, তাহলে আমিও হাইলাইট করতাম। ঠিক আছে, এই যে জি ভাই, যেমন এটা ধরেন, কই লাভ নাই। হ্যাঁ হ্যাঁ, ঢোল পিটাইতে লাভ নাই। যেমন ধরেন এখানে আমি কালার দিছি 5টা, আমি শুরুতে কিন্তু কালারের এটা দিয়ে রাখছি যে আমি 5 কালারে করছি, মেন সেই হবে। মানে বহুত লিক্সার টিক্সার দিলাম আর কি এখানে। কিন্তু এখন তো আর আমি একটা কালারের বেশি দিচ্ছি না, তো ওকে আমার বলার তো দরকার নাই, ভাই আমি এক কালার দিচ্ছি। ঠিক আছে, এই কারণে পরে এখন এটা ডিপ খালি। আসলে না আনি চলে যাবে। এটাই। আচ্ছা, এবার আসেন, আমাদের থাম্বনেইল ইমেজটা করতে হবে। থাম্বনেইলের সাইজ যেটা, সেটা ওরা আমাদেরকে বলছে 80x80 হতে হবে। 80x80, এই যে 80x80, 72 রেজুলেশন RGB কালার মোডে ক্রিয়েট করে নিচ্ছি। এই যে এই কটটুকের মধ্যে দিতে হবে। তো আমি এখানে প্লেসে ধরে আমাদের যে ফাইলটা, এই ফাইলটাকে এখানে প্লেস করব। অল্প একটু অংশ, এটা এমনিতেই দেখা যাবে না, কিন্তু কিছু করার নাই, ওরা এটাই খাবে, আমাদের কিছু করার নাই এখানে। এটার উপরের অংশটা জাস্ট হাইলাইট করব, বুঝছেন, দেখাও যায় না। আহ, এটা ওরা ইন্ডেক্স করে আর কি, এইরকম কত ছোট ইয়ে। দেন আমার এটা, আমি থাম্বনেইলটা করে ফেলছি। থাম্বনেইল বানান করব কেমনে? থাম্বনেইল এখান থেকে নিয়ে যাই, কপি করে, দেন এটাকে আমি সেভ করি, সেভ অ্যাজ। দেন এটা এখান থেকে
জেপিইজি কোথায় রাখবো? এখানে। এটার নাম হবে কি? থাম্বনেইল। থাম্বনেইল এটা জেপিইজি ফাইলে সেভ করে দিলাম। তো আমাদের ওদের 4টা রিকোয়ারমেন্টের 2টা হয়ে গেছে, আর আছে 2টা। কেমন? বাকি 2টা আমাদেরকে জিপ করে দিতে বলছে ওরা। একটা হচ্ছে প্রিভিউ ইমেজ সেট, আমি ওইটাকে ঠিক করি। 1 2 3 4, এই 4টা ইমেজ, এটা না, এই 4টা ইমেজকে আমি রাইট ক্লিক করে কম্প্রেস করে ফেলি। এটার নাম হচ্ছে কি? প্রিভিউ ইমেজ সেট। VIEW, প্রিভিউ ইমেজ সেট। এটার নাম প্রিভিউ ইমেজ সেট। এটা কোনটা? এই যে এখানে যে চাইছে লাস্টেরটা, প্রিভিউ ইমেজ সেট। এর মধ্যে আমাদের যতগুলা ফাইল আছে এগুলা দেখাবে। কেমন দেখাবে? এই যে এখানে ক্লিক করলে যে একটা একটা করে প্রিভিউ হয়, এগুলাকে বলে প্রিভিউ ইমেজ সেট। বুঝতে পেরেছেন? আচ্ছা, এবার আসি, আমাদের 3টা কাজ শেষ এখান থেকে। এটাকে আমি আমাদের এই ফাইলে, আওয়ার ফাইলের মধ্যে নিয়ে যাই। এখানে খালি থাকুক, সুন্দর মতোই থাকুক। ইমেজ প্রিভিউ, প্রিভিউ ইমেজ সেট, থাম্বনেইল। এবার হচ্ছে মেইন ফাইলটা দিতে হবে। এবার আসি, মেইন ফাইলটাকে আমার এডিট করা লাগবে এখন। আচ্ছা, ইমেজের মধ্যে আমার এগুলা দেওয়া যাবে না। বুঝতে পেরেছি? ইমেজ গুলা দেওয়া যাবে না, রিলিজ করে দিছি। এখানে একটা শেপ আছে, এই শেপটাকে কালার করে দিই। আল্লাহ জানে অ্যাপ্রুভ হয় কিনা, কারণ ইমেজ সহ এক্সপিরিয়েন্স এখনই। রিলিজ করে দিলাম। এখান থেকে শেপটা সরাই দিয়ে জাস্ট যে শেপটা আছে ওই শেপের মধ্যে আবার এখানে একটা আছে, এটাকে রিলিজ করে দেই। মানে এটা ওদের নির্দেশনা, বুঝছেন? না হলে আমাদের দিতে অসুবিধা ছিল না। ওদের কথা হচ্ছে কোনো ইমেজ আপনি এখানে দিতে পারবেন না, এই জায়গাটা খালি রাখতে হবে। ওরা ওদের মতো যে ইমেজ, যে যে ইমেজ দেওয়ার সেই ইমেজ দিবে, বাট আপনি দিতে পারবেন না। এই অংশে রিলিজ করি, রিলিজ করে এটাও বাদ। এই শেপের মধ্যে এই শেপ গুলাতে ওর ইমেজ প্লেস করবে। বুঝতে পেরেছেন? এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এগুলা সব লক ছুটাই দিছে। ও ওদের ইচ্ছা মতো, এই যে সবগুলা খালি আছে, ইচ্ছা মতো ডাবল ক্লিক করে করে জাস্ট চেঞ্জ করতে পারবে। আচ্ছা, এখানে কালারটাকে একটু চেঞ্জ করে দেই, হালকা একটু ইয়ে করে দেই, এটা থেকে হালকা করে দেই। এখানে একটা ইমেজ, এখানে একটা ইমেজ, এখানে একটা ইমেজ, এখানে একটা ইমেজ। আর কোনো কিছু এখান থেকে চেঞ্জ করতে হবে না। বুঝতে পেরেছেন? শেষ। এখানে আর কোনো মানে কপিরাইট বা ইয়ে ধরার কোনো কিছু নেই, এটাই যাবে ক্লায়েন্টের কাছে। এবার ক্লায়েন্ট এখানে ওর ছবি দেখ, না হয় ওর গার্লফ্রেন্ডের ছবি দেখ, না ওর বাড়ির ছবি দেখ, যা দেওয়ার দেখ এখানে। এটা আর আমরা কিছু জানি না, আমরা ওকে এই ফাইলটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার এটাকে আমরা সেভ অ্যাজ দিয়ে সেভ করি আমাদের ক্লাসের এখানে। FLYER, ফ্লায়ার। এটাকে আমি এটাকে সেভ করে দিচ্ছি এখানে। এই যে আমাদের ফ্লায়ারটা এখানে আছে। এখন এটা হচ্ছে আমাদের মেইন ফাইল। মেইন ফাইল নামে একটা ইয়ে থাকবে, জিপ থাকবে, ওই জিপের মধ্যে এটা দিতে হবে। তবে আমরা এই যে মানে ফাইলটা যে ওদেরকে এখানে দিচ্ছি, এটার একটা ইনস্ট্রাকশন দিতে হবে, একটা রিডমি ফাইল বা একটা ইনস্ট্রাকশন ফাইল দিতে হবে।
শুনতে পাচ্ছেন আপনারা? মাঝে মাঝে সাউন্ড টাউন্ড করিয়েন, ঠিক আছে? এভাবে এতিম করে চলে যাওয়া ঠিক না কিন্তু। আছেন না ঘুমাই গেছে? স্যার মাশাআল্লাহ আছি। মাশাআল্লাহ। আচ্ছা, দেখেন তো আমাদের এটা শেষ। এখন আমাদেরকে এখানে একটা রিডমি ফাইল দিতে হবে, যেটা পড়ে ক্লায়েন্ট বুঝতে পারবে যে আমার এখানে কি দিছে, কিভাবে আমি কাজ করব। এটার একটা ইনস্ট্রাকশন ফাইল আর কি। একটা ইনস্ট্রাকশন ফাইল আমার এখানে যে আগের সকালের ব্যাচের এখানে আছে, ওইটাকে আমি এখান থেকে নিয়ে আসি। জাস্ট একটু এডিট করব, হালকা লেখা টেখা একটু চেঞ্জ করে দিলেই হয়ে যাবে। আচ্ছা, এটা ওইখান থেকে না নিয়ে আমি যদি আগের ব্যাচ থেকে নেই তাহলে আরো ভালো হবে। আগের ব্যাচের, কারণ ওইটা বিজনেস ফ্লায়ারের জন্য করা ছিল। আর যে এখান থেকে যে এই যে রিডমি ডট টেক্সট এটাকে কন্ট্রোল সি কপি করে আমাদের এখানে নিয়ে আসি, আর ফাইল এই জায়গাতে নিয়ে আসি। এবার এটাকে ডাবল ক্লিক করে এডিট করব। এখানে কি লিখতে হবে? আমাদের শুরুতে যে টাইটেলটা ছিল, আমাদের ফ্লায়ারের টাইটেল, মানে কাজটার টাইটেল কি ছিল? হ্যাঁ, এই যে এখান থেকে পাচ্ছি, এটাকে কপি করে নিলাম, দেন এখানে দিয়ে দিলাম, শুরুর কাজ শেষ। এবার ইজি টু এডিট, অল ইউ নিড টু নো দ্য ভেরি বেসিক অফ ইলাস্ট্রেটর টু চেঞ্জ দ্য টেক্সট, দেন ইটস প্রিন্ট রেডি। ইনক্লুড ফাইল কয়টা দিচ্ছি? 1 AI ফাইল আর রিডমি ডট টিএক্সটি। এই লেখাগুলো কোথায় বসবে বলতে পারবেন? এই লেখাগুলো হচ্ছে এটা, এই যে ওইখানে যে লেখাটা লিখছি ঠিক ওই লেখাটাই এখানে বসছে। বুঝতে পেরেছেন? এখানে এখন যেটা এডিট করব সেটাই পরবর্তীতে ওইখানে দেখাবে। 1 AI ফাইল রিডমি ডট টিএক্সটি। এবার ফিচার্স, এটা 210x297 mm, এটা যেই কথা। আর আপনার ওই যে A4 এর যে সাইজটা ওইটা একই কথা, এটা তো জানেন। কনফিউশন আছে এটাতে? তাহলে ভাই HTML কেন দিতে হচ্ছে? আচ্ছা, HTML একটা পরে বলতেছি, ওইটা দিব, ওইটা আবার আরেক জায়গার, ওইটা এখানে না। দিচ্ছি আমি ইয়ে করে। সরি, আমি আসলে কি বললাম, আমি যে মানে যে লেখাগুলো এখানে লিখতেছি, এখানে যে লেখাগুলো লিখতেছি দুইটাই প্রায় কাছাকাছি। এটা পড়বে কে? ক্লায়েন্ট। এটা ক্লায়েন্ট পড়বে, আর HTML ফাইল যেটা দিব সেটা এখানে থাকবে। বুঝতে পেরেছেন? ওটা এডিট করে আনতেছি, আগে আমি ওকে হেল্প ফাইলটা দিয়ে দিচ্ছি। বুঝতে পেরেছেন? একটু একটু এদিক সেদিক হয়ে গেছে। এবার আমি এখানে কি ফন্ট ইউজ করছি, ফন্ট গুলার ইনফরমেশন দিতে হবে। পুরা ডকুমেন্টে আমার ফন্ট কি ছিল? ওই যে বেবিস নিউ নাকি কি এটা? বেবাস, হ্যাঁ বেবাস নিউ, বোল্ড, এখানেও বোল্ড, এখানেও বেবাস, এখানেও বেবাস ছিল। এটা হচ্ছে অফেন সেন্স, এখানে বেবাস, বেবাস, এখানে অফেন সেন্স, বেবাস, বোল্ড। আচ্ছা, অফেন সেন্স আর বেবাস নিয়ে এই দুইটা ফন্টই ইউজ করছি আমরা এখানে। আমি এই দুইটা ফন্টের ইনফরমেশন নিয়ে আসি। বেবাস নিউ ফন্ট এটা কোথায় আছে? ভি ফন্ট ফ্রি ডাউনলোড, এটা আছে কই? দা ফন্টে আছে। এটাই সবচেয়ে ভ্যালিড একটা ইয়ে। এখানে আমরা পাইছি এটা ফন্টটা পাইছি। আচ্ছা, এটা রেগুলার বোল্ড কই? বেবাস নিউ বোল্ড, আমরা যেহেতু বোল্ড ইউজ করছি বোল্ডটা লাগবে। কেমন যে লাগে। আচ্ছা দেখ, ফন্ট ডট ফ্রি ডট কম, রেগুলার আছে বেবাস নিউর ডাউনলোড ফন্ট ফ্যামিলি। আচ্ছা, লোয়ার কেস, ইটালিক, আর কি কি আছে এটার মধ্যে? আমি কখনো এগুলো পাইনি।
এখান থেকে পাবো আপার কেস, লোয়ার কেস, ডাউনলোড দিস ফন্ট, সাবমিটেড, ডাউনলোড। কেমনটা লাগে? আচ্ছা, দা ফন্টের মধ্যে এটা পাই কিনা একটু দেখে আসি তো। এটা ফন্টের নিচে একটা আছে তো। ও ফ্রন্ট, আচ্ছা এটা কি বোল্ড দেখাচ্ছে? এটাও ওদের এখানে ভ্যালিড, 100 তে 100 নিয়ে নেয়। এখানে দেখি তো নিউ, এটাতে বোল্ড তো মনে হয় দেখাবে না। আচ্ছা আছে মনে হয় না। এই যে পাইছি, থাকার লাগবে না। এখান থেকে এই লিঙ্কটা আমি কপি করে নিই। এখান থেকে ও চাইলে ওর ফন্টটা ডাউনলোড করে নিতে পারবে। এটা দিয়ে দিলাম, দিয়ে আমি ওর এই ফাইলটাতে এডিট করে দিই। ফন্ট ইউজ করছি কোনটা, ওপেন সেন্সটা চেঞ্জ করা লাগবে না, ওইটা তো আছেই, আগের ফাইলের হিসেবে আছে। আর এটা দিয়ে দিলাম, কেমন? এরপরে আর কি, ইফ ইউ নিড হেল্প কাস্টমাইজিং, আর কিছু নাই, আর কিছু নাই শেষ এখানে। এবার রেডমি ডট টিএক্সটি ফাইল কন্ট্রোল এস দিয়ে আমি এটাকে আবার রিসেভ করে দিলাম। এটা এখন আমার কোথায় আছে? এটা না, এটা এখান থেকে ডিলিট করে দিয়ে আরেকবার পড়ে দেখি। এই যে দেখেন সবকিছু চেঞ্জ হয়েছে না এখন আবার। এবার এই দুইটা ফাইল মূলত ক্লায়েন্ট পাবে, আর কিচ্ছু পাবে না, এটা আর এটা। এবার ক্লায়েন্টকে আমি এটা সেন্ড টু কম্প্রেস জিপ করে স্যার দিচ্ছি। ফ্লাইয়ের সাইজ চেঞ্জ করছিলেন? হুম? ফ্লাইয়ের সাইজ যেটা এটা চেঞ্জ করছিলেন? হ্যাঁ, ওই যে 297 210 আছে তো। আচ্ছা ঠিক আছে। 297 210 এর ফ্যাস বুঝছেন? জি স্যার বুঝতে পারছি, ওটা মিলিমিটারে হিসাব করছেন। হ্যাঁ, মিলিমিটারে দিলে এরকম হয়ে যায়। আচ্ছা যাক, এবার আমরা এখানে 4টা ফাইলে, আমাদের টার্গেটের যে 4টা ফাইল, সব 4টা ফাইলে কিন্তু আমরা এখান থেকে পেয়ে গেছি। এর এই যে ইমেজ প্রিভিউ, কি বলে, ইমেজ প্রিভিউ একটা আছে। এরপর আচ্ছা এইগুলা কেটে দিই, এটা এখন আর আমার লাগবে না। ফ্লায়ারের এটা আর লাগবে না, রেডমি ডট টিএক্সটি এটাও লাগবে না। আমি 4টা ফাইলে এখানে রাখি। মেইন ফাইলের মধ্যে তো আমার ওই ফাইলটা এমনিতেই আছে। 4টা ফাইলে আমার নেওয়া হয়ে গেছে। এখন আর একটা জিনিস আমার লাগবে, সেটা হচ্ছে শুরুতে যে এসটিএমএলটা, ওই এসটিএমএলটা আপনাদেরকে দেখাই দিচ্ছি। ওইটা যে এসটিএমএলটা আমাদেরকে দিতে বলছে, বান্দরবান ব্যাচের 48 যে, আচ্ছা বান্দরবান থেকে না নিয়ে এখান থেকে নিয়ে 104 48 47 অল কালার মেইন ফাইল, এখানে যে এসটিএমএলটা আছে, এই এসটিএমএলটা আমি এখান থেকে কন্ট্রোল সি কপি করে আপনাদের এখানে নিয়ে আসি আওয়ার ফাইলের মধ্যে। যদি এটা আমাদেরকে আপলোড করতে হবে না, এটা ওইখানের ইনফরমেশন আর কি। এখানে শুরুতে আমার নামটা চেঞ্জ করে দিতে হবে, কপি, এই যে অংশটা, so you can use this flyer, promote your marketing business, promote your business, marketing লাগবে না, promote your business, most of the design based on shape, you can scale it। এরপর আমাদের এখানে আর কি আছে লেখা, শেপ স্কেল টু ইট এনি সাইজেস, বিয়ার শেষ। এবার ফিচার্স এর মধ্যে দিছি কি 297 বাই 210 বাই 297, ব্লিড এত আছে, 300 ডিপিআই, কালার প্রিন্টেড সিএমওয়াইকে, ফাইল ফরম্যাট ইলাস্ট্রেটর, এআই প্রি ফন্ট, এটা লিখে দিলাম। এখানে স্ট্রং ফাইলের মধ্যে কি কি ফাইল ইনক্লুডেড কি কি থাকবে, 5 ইলাস্ট্রেটর, এখানে হচ্ছে 1 ইলাস্ট্রেটর, এআই, দেন রেডমি ডট টিএক্সটি এটা দিলাম। ফন্ট দিচ্ছি এখানে কি কি ফন্ট দিচ্ছি, এই যে শুরুতে স্ট্রং এর মধ্যে রাখতেছি কি, এই লিঙ্কটাকে আমার এডিট করে দিতে হবে এখান থেকে। এইচআরইএফ এর পর থেকে আমার এই যে এতটুকু পর্যন্ত চেঞ্জ করে দিতে হবে। কোন লিঙ্কটা দিব? বেবিস না বেবস নিও কোনটা?
এটা নিয়ে আমার কন্ট্রোল সি, এই লিঙ্কটা জাস্ট ওইখানে বসাই দিব, কন্ট্রোল ভি। এখন এই লিঙ্কটা এখানে দেখাবে, এই যে এইরকম এখানে ক্লিক করলে যেমন আমার লিঙ্কে চলে যায় ফন্ট ডাউনলোডের, এখন ওইখানে ক্লিক করলে এভাবে চলে যাবে। দিলাম, এটার এতটুকু এডিট করলাম, আর এখানে আমি এটা লিখে দেই, ফন্ট হচ্ছে এটা, আচ্ছা, আর পরের যে লিঙ্কটা সেটা ঠিক, হ্যাঁ বি আর এনটা চেঞ্জ করুন। বি আর কিসের? আপনার ভাই এখন যে ফন্টটা নিছেন এটা কি বেভাস নিউ নিছেন যে? হ্যাঁ হ্যাঁ, এটা ব্যবহার নিউ তো। না ভাই, ওই ওয়ার্ড গুলোর কথা বলতেছি। কোন ওয়ার্ড? এই পাশেরটা? না ভাই, এখন যে চেঞ্জ করছিলেন ওয়ার্ড গুলো কি বেভাস নিউর ওয়ার্ড? হ্যাঁ হ্যাঁ, এই যে আপনি মেইন ফাইলটা দেখছেন না, এই যে এগুলো সব বেবাস নিউ না? না ভাই, এখানে যে লিখছেন সেটা কি বেভাস নিউ হইছে? না, এখানে এটা লেখা লাগবে না তো, এখানে জাস্ট আমি টার্গেট দিছি, এই যে বেবাস নিউ, এই যে যে কথাটা লিখছি এই কথাটা আমার এখানে দেখাবে, এই যে এই জায়গায় দেখাবে, এটা এটা হবে এখানে যেমন না, ঠিক এভাবে দেখাবে। এখানে বেবাস নিউতে দেখানো লাগবে না, ওটা HTML এর কোড তো, কোড এভাবে লিখে দিছি আর কি। আর এটা হচ্ছে এই যে এখানে যে অংশটা দেখতেছেন এটা হচ্ছে লিংক, এই যে অংশটা এখান থেকে শুরু করে এটা হচ্ছে লিংক, এটা টার্গেট, টার্গেট হচ্ছে মানে এই কথার মধ্যে এই লিঙ্কটা টার্গেট করা আছে। এখানে যখন ক্লিক করবে তখন অটোমেটিক্যালি ইউজার এই লিঙ্কে চলে যাবে, যখন এই লিঙ্কে যাবে তখন তো ফন্টটা ডাউনলোড করার অপশন পাবে। বুঝতে পেরেছেন? বুঝছি ভাই। আচ্ছা, এখানে হচ্ছে ইমেজ নট ইনক্লুডেড, এটা বলে দিছি। আর এখানে আর কোনো কিছু লাগতেছে না, সবকিছু ওকে। দেন আমি এটাকে সেভ করে রাখি এখানে আপাতত। আর এই HTML ফাইলের এই অংশটা পুরাটাকে আমি কন্ট্রোল সি কপি করে নিলাম, কপি করে এই যে HTML ডেসক্রিপশনের মধ্যে আমি এটাকে পেস্ট করে দিচ্ছি। আমার আর এখানে কিছু লাগবে না, আর এখানে ধরতে হবে না কিছু। এবার আসেন চুজ ফাইল, ফাইলের মধ্যে আমার 4টা ফাইলকেই আপলোড দিতে হবে। এগুলা কই আছে আমার? 48 নাম্বার ক্লাস আওয়ার ফাইল, এই 4টা ফাইল, শুধু শুরুরটা বাদ, শুরুরটা তো এখানে হবে না। এখানে 4টা ফাইলই এখন আমার এখানে আপলোড হতে থাকবে। 4টা ফাইলই আপলোড হয়ে গেছে। এবার একটা একটা করে দেখাই দিব। এখানে ইমেজ প্রিভিউ, তো ইমেজ প্রিভিউতে কোনটা? ইমেজ প্রিভিউ, এটা দিব। এরপর থাম্বনেইল, থাম্বনেইলটা নেব। মেইন ফাইল, মেইন ফাইলটা দিব। প্রিভিউ ইমেজ সেট, প্রিভিউ ইমেজ সেটটা দিব। দেখাই দিচ্ছি আর কি। এবার আসেন ক্যাটাগরি, কোন ক্যাটাগরিতে যাবে? প্রিন্ট আইটেম থেকে আমাদের এটা যাবে এখন ফ্লায়ার, ইভেন্ট, এগুলা কর্পোরেট, এগুলাতে তো যাচ্ছে না। কোনটার সাথে যায় দেখি অন্যরা কিভাবে দিচ্ছে। ইন্টেরিয়র যে দিছে প্রিন্ট টেমপ্লেট ফ্লায়ার, ফ্লায়ার থেকে কমার্স। আর রিয়েল এস্টেট যারা দিচ্ছে প্রিন্ট টেমপ্লেট ফ্লায়ার, ফ্লায়ার থেকে কর্পোরেট, ফ্লায়ার থেকে কর্পোরেট। আচ্ছা, তো আমরা এখান থেকে যাই, ফ্লায়ার থেকে কর্পোরেট বের করে আনি। আমরা প্রিন্ট পাইছি, প্রিন্টের পরে ফ্লায়ার, এই যে ফ্লায়ারটা পাইছি, ফ্লায়ারের পরে কর্পোরেট, এই যে আমাদের এইটা। বুঝতে পেরেছেন? এখানে দিতে পারি, এটাও দিতে পারি, কমার্সও দিতে পারি। এখন কোনটা দিব? কর্পোরেট দিয়ে দেই। লেয়ার্ড নো, এটা কিসে করা? এখান থেকে দেখাই দিতে হবে। ইলাস্ট্রেটর AI দেওয়া আছে এখানে, চোখে দেখতেছি না। এই যে AI ইলাস্ট্রেটর, আর এটার ভার্সন হচ্ছে CC ভার্সন, CC থেকে শুরু, মিনিমাম ভার্সন। প্রিন্ট ডাইমেনশন, A4 সাইজের ডাইমেনশন কতটুকু এটা নিতে হবে। A4 সাইজের ডাইমেনশন ওইখান থেকে নিব না, এখানে অনেকেই করে রাখছে, যে এটা
কেন এটাই A4 সাইজের ডাইমেনশন, এটাকে এখানে উল্লেখ করে দিচ্ছি। আচ্ছা, এবার আসেন ট্যাগ। ট্যাগ কিছু ইউজ করতে হবে। ট্যাগ টু এগুলো নিয়ে এত রিসার্চ করে লাভ হয় না, বা করবো না। এখান থেকে ইন্টেরিয়র না নিয়ে আগে রিয়েল এস্টেট নেন। রিয়েল এস্টেটের 206 বার সেল আছে। অ্যাডভার্ট, ইন্টেরিয়র, রেস্টুরেন্ট, দেখেন রেস্টুরেন্ট ফ্লায়ারও দিয়ে রাখছে যাতে এটা চোখে পড়ে। আবার এটা 241 সেল আছে, খুব বেশি নাই, অল্প কিছু দিচ্ছে, তখন এত বেশি দিতে হইতো না। ব্যান্ডেল গ্রিন ফ্লায়ার, হাউস ম্যাগাজিন, লিফলেট, রিয়েল এস্টেট, রেন্ট, সেল টেমপ্লেট। এখান থেকে এগুলা সব নিয়ে নেই। এগুলাকেই এই যে এগুলা দেখাবে আর কি, এই জায়গায় যে এই জায়গাতে দেখাবে। এটাকে এনে জাস্ট এখানে বসাই দেন। থাক, এটা একটা দুইটা দেখেন বাদ দিতে হবে, কেউ রিয়েল এস্টেট এইভাবে লিখবেন। রিটেলার, রেন্ট, ইন্টেরিয়র এক্সট্রা দুইটা শব্দ যদি রাখতাম ভালো হইতো। আচ্ছা, এই শব্দ বাই কেটে দেই। বান্ডেল, এজেন্ট, অ্যাডভার্ট, লিফলেট, ফটোশপ। এবার আমি এখানে আসি, ইন্টেরিয়রের একটা আইটেমে যাই। এতগুলা যদিও নিবে না, অনেকগুলো একসাথে কপি করে ফেলি। কপিতে দিলাম, এতগুলো ধরবে না, ওরাই বলে দিবে যে বাবা আমি আর পারতেছি না। এখন বসে বসে এগুলা চেঞ্জ করবো কেমনে? রিয়েল এস্টেট, রিটেলার, রেন্ট, সেল টেমপ্লেট, কয়টা কেটে দেই। পার্টি অ্যাড, ম্যাগাজিন এগুলা এটা থেকে অ্যাড পর্যন্ত। হাউস শব্দটা ওইখানে আছে, এখানে আছে, এটা কেটে ফেলি। ইন্টেরিয়র, হোম তো এখানে আছে। এখানে ওরা আমাদেরকে বলছে যে 30টা দিতে পারবে আর কি। এখন আমরা তো এখানে মোটামুটি মাশাআল্লাহ অনেকগুলা দিয়ে বসে আছি আর কি। স্যার বান্ডেল, এজেন্ট ওগুলোকে লাগবে এখানে। ওই যে ওরা দেয় এই কারণে আমিও দেই। ম্যাগাজিন লিখে কেউ সার্চ করে জীবনে ফ্লায়ার কিনবে না। 1 2 3 4 5 6 7 8 9 10 11, এখন 50টার মতো আছে না, আরো বেশি আছে। আচ্ছা, এক কাজ করি, এখান থেকে এক পেজে প্রপার্টি, পার্পল, এই দুইটা কাটি। রেন্ট, সেল টেমপ্লেট, অ্যাডভার্টাইজমেন্ট। ফ্লায়ার, ওই সেল হলে এত ট্যাগ লাগে না, এমনিতে দেখছেন না ওরা অল্প কয়টা ট্যাগ দিয়ে করে ফেলছে। ইন্টেরিয়র, হোম ম্যাগাজিনের আগে একটা স্পেস দেন। ম্যাগাজিন কই দিছি? ম্যাগাজিনের আগে স্পেস দেন। ও ম্যাগাজিন তো, আচ্ছা ম্যাগাজিন কেটেই ফেলি, থাক সব একসাথে কেটে ফেলি। ম্যাগাজিন অ্যাড,
এবার দেখেন তো কয়টা হয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 27 28 29 30 হয়েছে। মাথা মাথা গেছে এবার। বিজনেস বিজনেস কিসের গ্রিন ফিনেস? এবার কয়টা হয়েছে দেখেন তো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 দুইটা কাটতে হবে। ব্ল্যাক এক 2 4 5 7 8 9 10 11 12 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 হ্যাঁ হয়েছে, যান বাইরে গেছে। এটা প্রাইস দিয়ে $60। আচ্ছা 7 দিলে 8 হয়ে যাবে, 6 দিই পারচেজ লয়ার। এটা যদি কিনে কেউ একসাথে যদি কিনে ফেলে তাহলে $300 পে করতে হবে। এটা হচ্ছে রেগুলার প্রাইস যেটা এখানে দেখায়, এটা যেরকম দেখায় এটা হচ্ছে রেগুলার প্রাইস। আর আপনি যদি একসাথে পুরাটা কিনে ফেলতে চান, যে এই টেমপ্লেটটা আমি ছাড়া আর কেউ ইউজ করতে পারবে না, আপনি ডিরেক্ট যদি পুরাটা কিনে ফেলেন তাহলে $300 পে করে কিনে নিয়ে যাবেন। ঠিক আছে, 300 দিয়ে বসে আছি। আর রিভিউ যে করবে তাকে থ্যাংক ইউ একটা মেসেজ ডিফল্ট দিয়ে দিব। অল ইমেজেস টিক মার্ক দিয়ে দিচ্ছি। আর কোনো কিছু এখানে নাই। আমরা নাম টাম চেক করে নাম প্রথমে দিলাম, একটা HTML ডেসক্রিপশন দিলাম, ফাইলগুলা দিচ্ছি, এখানে ইমেজের প্রিভিউ গুলা দিলাম, ইমেজ কিভাবে প্রিভিউ হবে প্রিভিউ ইমেজ গুলা দিছি, প্রিভিউ ইমেজ থাম্বনেইল মেইন ফাইল, প্রিভিউ ইমেজ সেট সেটা, ক্যাটাগরি কোন ক্যাটাগরিতে যায় ল্যাড কিনা সেটা বললাম, কোন ফাইলে এটা করছি সেটা দিলাম, মিনিমাম কোন ভার্সনে চালাতে পারবো সেটা দিলাম, সাইজ কতটুকু হবে সেটা বললাম, ট্যাগ কি কি দেওয়ার সেটা দিলাম, একটা প্রাইস সেট করে দিলাম, মেসেজ দিয়ে দিলাম। বুঝতে পেরেছেন? ক্লিয়ার? কথা বলেন না, আসেননি? জি স্যার। আমি এখানে ক্লিক করার সাথে সাথে গেছে পুরো। এখন আছে আর কিছু আছে তো, এই যে এগুলো সব চলে গেছে, আমার ভুলে এখানে ক্লিক পড়ে গেছে, ক্লিকের সাথে সাথে সব চলে গেছে। আচ্ছা আবার আনতে হবে 4টা থাম্বনেল টাম্বনেল এগুলো নিয়ে দিব। কর্পোরেট নো, এটা করা আছে ইলাস্ট্রেটরে সিসি ভার্সন, ইন ডাইমেনশন এখান থেকে যেটা নিয়েছি। ট্যাগ গুলা আছে না, ট্যাগ গুলো আবার লিখতে পারলে অনেক ট্যাগ আছে। এটা দিলাম, এখানে প্রাইস সেট করে 6, এখানে 300, এখানে থ্যাংক ইউ এটাও ঠিক আছে।
জাস্ট এখানে এখন আমার এই ফাইলগুলো আবার দেখাই দিতে হবে। 4বার ঢুকছে এখন এটা, দুইবার দুইবার ইয়ে হয়েছে। আমাদের লাগে 1 2 3 4, 4বার করতে হবে। 1 মিনিট আগে যেগুলো এগুলো কেটে ফেলি। আচ্ছা 11 মিনিট আগের এগুলো সব আছে এখানে। ইমেজ প্রিভিউ দিলাম, থাম্বনেইলে থাম্বনেইল দিলাম, মেইন ফাইলে মেইন ফাইল দিলাম, প্রিভিউ ইমেজ সেটে প্রিভিউ ইমেজটা দিলাম। ওকে, ইমেজ প্রিভিউ চেক করে দেখতেছি থাম্বনেইল, মেইন ফাইল, প্রিভিউ ইমেজ সেট, কর্পোরেট, নো লেয়ার, সিসি, ট্যাগ, প্রাইস, এভরিথিং ইজ ওকে মেবি। হয়েছে, আর কিছু লাগবে না। দেন এখান থেকে আমরা জাস্ট আপলোডে ক্লিক করে দিব, এটা এখন আপলোড হয়ে যাবে। দ্যাটস অল অ্যাবাউট কি বলে গ্রাফিক রিভার ফাইল আপলোডিং সিস্টেম। এই প্রসেসে দিবেন ইউনিক কাজগুলা, এর বাইরে অন্য কোনো ওষুধ নেই। শুধু ইউনিক কাজ হইলেই আপনার ফাইল আপলোড মানে রিসিভ করবে, ওরা নিয়ে নিবে, আর কোনো এখানে আর অন্য কোনো কিছু নাই। বুঝতে পেরেছেন?